এই देखे 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 चल रेस करेगा चल रेस कर ও জ্বালা লাগছে দেখ জায়গাটা। ওই টিউব 250 এর মা আজকে বাড়ি থেকে বেরোতে দেয়নি, বলেছে বিকেলবেলা বাইরে জল খেলতে যেতে হবে না। হ্যালো, কি খবর? প্রপার হলিডে থেকে হলিডের আগের দিন রাত্রিটা বেশি স্যাটিসফাইং হয়, কারণ সেদিন আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, রাত জাগতে পারি। কেউ ঘুমিয়ে পড়ে, কেউ আবার রাত জাগে। আমি ভাই রাত জাগাটা প্রেফার করি। হ্যাঁ, রাত জেগে উল্টো পাল্টা চিন্তা নয়, রাত জেগে মানে কখনো সিনেমা দেখা, কখনো মানে ভিডিও এডিটিং করা বা ভিডিও স্ক্রিপ্ট লেখা বা পরের দিন কী ভিডিও করবো ভাবা, বা কারোর সাথে গল্প করা বা বন্ধু বান্ধবদেরকে বাড়িতে ডেকে সারা রাত একসাথে কাটানো। না না, এই অপশানটা আর অ্যালাউ করা যাবে না, এই অপশানটা ভুল হয়ে গেছে, এই অপশানটা কাট আউট। তো অ্যাকচুয়ালি বাজে এখন বেলা 3টে। আমি গতকাল রাত্রে সারা রাত জেগে এই কিল যে মুভিটা বেরিয়েছে সেই মুভিটা দেখেছি, আর এতটাই ভালো লেগেছে মুভিটা, আমি লিটারালি 2বার দেখেছি মুভিটা। সারা রাত জেগে না ঘুমিয়ে আমি একই মুভি 2বার দেখেছি। সকালবেলা হঠাৎ করে দেখছি মা দরজা খুলে আমাকে বলছে, কিরে তুই সারা রাত ঘুমাসনি? আমি বলছি যা, সত্যি খেয়ালই করিনি। দেখি মুভি দেখতে দেখতে কখন হঠাৎ করে 6:30 বেজে গেল আমি বুঝতেই পারিনি। তারপর তখন ঘুমাইনি, ঘুম থেকে উঠে কয়েকটা কাজ সেরেছি, ঘরের কিছু একটু বাজার থেকে একটা জিনিস আনার ছিল সেটা এনেছি, একটা দোকানে গিয়ে কাজ সেরেছিল, সেরে এসে তারপর আমি 11টা নাগাদ ঘুমিয়ে পড়েছি। আর 11টায় ঘুমিয়ে এই আমি 3টের সময় ঘুম থেকে উঠলাম, জাস্ট দেখতে পাচ্ছি ঘর অন্ধকার। ইভেন আমার চোখ মুখ পুরো ফুলে রয়েছে, এখনও চোখ মুখ ধুইনি। ঘুম থেকে উঠেই জাস্ট ভিডিও করা শুরু করেছি। অ্যাকচুয়ালি আজকে ছুটির দিন, তো আজকে আবার বাইরে হালকা বৃষ্টিও পড়ছে। ভাবলাম আজকে আবার ঘুরতে যাই। পাপনদাও ফোন করেছিল কিছুক্ষণ আগে, ওর ফোনেই অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠিও আমাকে ফোন করে বলেছিল যে চল কোথাও একটা ঘুরে আসি। আজকে আবার আগের দিন যেরকম মানে আগের দিনের ব্লগটা যেরকম দেখালাম, বৃষ্টির মধ্যে ঘুরে এসেছিলাম আমরা বাইক নিয়ে অনেক জায়গায়, সেই বালিগঞ্জ অনেক জায়গায়। আমার মা ফ্লাইওভার ক্রস করার পর থেকে আমার ফোনে ব্যাটারি ডেড হয়ে যায়, সো পরের ভিডিওটা আমি দেখাতে পারিনি, পরের ভিডিওগুলো। বাট আজকে আমি পুরোপুরি পাওয়ার ব্যাঙ্ক, চার্জার সমস্ত কিছু নিয়ে বেরোবো, মানে চার্জিং কেবিল আর কি নিয়ে বেরোবো, যাতে ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেলেও আমার ভিডিও না বন্ধ হয়। একটু আগে পাপনদা আমাকে ফোন করেছিল, তো ওর ফোনেই আমি উঠি আর ও বলে যে চল একটু ঘুরে আসি আগের দিনের মতো। আমি বললাম ঠিক আছে চল, শুভঙ্করকে ডাক দে, ওদের দুজনেরই আছে ছুটি, প্লাস আমারও ছুটি, বাকি সবার কাজ রয়েছে, কালা বলো বা কোটাল বলো সবারই আছে কাজ রয়েছে। তো আমরা এই 3জনই বেরোবো। আজকে 3টে গাড়ি যাবে। শুভঙ্কর নেবে শুভঙ্করের হন্ডা, ওর বোধহয় হন্ডা শাইন 110 এরকম কিছু একটা, হ্যাঁ শাইনই বোধহয়, শাইন নাকি আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক, বাট 110 সিসির গাড়ি এটুকু জানি। পাপনদা নেবে ওর ডিউক 250, যে আমাদের মধ্যে হচ্ছে কি রাজা, সব থেকে বড় লোক। আর আমি নেবো আমার ডিসকভার, দ্য কিং অফ 125 সিসি, অ্যাটলিস্ট আমার জন্য। এই জাস্ট এখন বেলা 3টের সময় আমি ঘুম থেকে উঠলাম, উঠেই সাথে সাথে মানে পাপনদার কলটা পেয়ে উঠেই সাথে সাথে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। এখনও চোখ মুখও ধুইনি, এসিও এখনও চলছে ঘরে, এর টিভি এখনও চলছে, টিভি বন্ধই করা হয়নি, এই অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। আমি ভাবিনি অ্যাকচুয়ালি ঘুমাবো, আমি এমনি শুয়েছিলাম যে সেটা ভিডিও এডিট করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি। আর এখন উঠে দেখছি 3টে বেজে গেছে। যাই হোক, তো আমি মুখ হাত পা ধুই, স্নান করি, ইভেন স্নানও হয়নি এখনও। স্নান করে পাপনদা ওদেরকে বলেছি তোরা রেডিও, আমি ততক্ষণে হয়ে যাবো। ইভেন হালকা বৃষ্টিও পড়ছে আমাদের এদিকে, তো ভাবলাম একটু ঘুরে আসি চলো। তো আমি রেডি হয়ে একবারে বাইক নিয়ে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। নিয়ে নিয়েছি বাইকের চাবিটা, নিয়ে বেরাই, নিয়ে অনেক লেট হয়ে গেছে। ওমা ভাই, আমি জানি না আমার কেন এরকম একটা বাজে স্বভাব আগাগোড়াই ছোটোবেলা থেকে। আমার যখনই কোথাও খেতে হয় সবসময় সেখানে যাওয়ার জন্য লেট কেন হয়ে যায় কি জানি। পিঙ্ক কালারের কাপড়টা কি করছিস? বুড়া হয়ে গেছে, পরিষ্কার করতে হবে গাড়িটাকে। না এটা রেখে দে, দরজা বন্ধ করে পড়ে যায়। টাটা। কে তুই বাইক নিসনি? মা বের করতে দিল না ভাই। হ্যাঁ মিথ্যে কথা, সত্যি? হ্যাঁ জল না ভাই তুই বাইক নিলি না? হ্যাঁ এই এখান দিয়ে দিল্লি রোড ধরে নেবো।
এদিকটা দেখুন একটু, কত সুন্দর হর্ন দিচ্ছে, একটু দেখুন। সবাইকে ও এই সামনে দাঁড়ানো আছে, এ সামনে যাস না, তাহলে যাস না। ওই চলে গেছিলি? হ্যাঁ ভাই, ভাই শুভঙ্করের হাতে নাকি কাঠ ঠেকে দিয়েছে রানিং বাইক চলা অবস্থায়, এটাই দেখা বাকি ছিল জীবন। ভাই সিরিয়াসলি আমি এত দূরে আসলাম, রাস্তায় এত কথা বলতে বলতে, এত কিছু বলতে বলতে আসলাম, এদিকে আমার ফোনের আগে কোনো কিছু রেকর্ডই হয়নি ভাই। কখন রেকর্ডের অফ হয়েছে ভগবান জানে। তেরিকা এগুলো, এই ভদ্রতাগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না, বড্ড অভদ্র ব্যাপার ভাই, সিরিয়াসলি হাঁটবে। আবে এই সামনেটা গিয়ে তোল না, সামনেটা গিয়ে তুলবো ভাই। ওটাকে ফটো তোলার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল ভাই, সিরিয়াসলি। চমু ছবি তোলার জন্য এখানটা দাঁড়িয়েছে ভাই। সিয়ে এরকম তো ছবি আমার কাছে ভরপুর আছে। তু ভি গিয়া গুন্ডা বনেগা। শান্তি নাকি আর কয়েকটা লাগবে? হ্যাঁ হ্যাঁ বাইরে, এটাই শোনা বাকি ছিল আমার। চ যাবি? হ্যাঁ এখান দিয়ে কালা নামবে এদিকে। ঘুরতে ঘুরতে আমরা কোথায় চলে এসেছি আমরা এখন জানি না। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা কি সামনে কিছু একটা টেকনো সিটি পুলিশ স্টেশন লেখা রয়েছে, কিন্তু জায়গাটা কোথায় আমরা কেউ জানি না। কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগলো, তাই বাইক চালাতে চালাতে এখানে আমরা দাঁড়িয়ে পড়ি। তুই কি করছিস এখানে? ও আচ্ছা, ও এখানে আবার গুগল আর্থ দেখছে। মারে দাঁড়া, এই সোজা গিয়ে এই যাবো, এই অবধি যাবো, গিয়ে ব্যাকে দেবো। হ্যাঁ চ, তাহলে এখনই চল। যাবো এখনই চল। মোটামুটি গুগল আর্থে দেখে নিয়েছে রাস্তা কোন দিকে। ভোর থাকতে থাকতে চ, এমনি অন্ধকার হয়ে আছে। ছবি তুলবি কি এখানে? না ওখানে চল। এইখানটা ভালো ছবি উঠবে, এরপরে ভালো ছবি পাবি না। বলছিল এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চ চ চ চ, এই চল। এই মাঝখানে এই ডিসকভার 125 আর হন্ডা 110 নাকি 100 রে, 110 হন্ডা 110, এই দুটোর মাঝখানে এদের যে লিডারটা ছিল, যেটা এখানে সামনে হয়তো দাঁড়িয়ে থাকতো, ডিউক 390টা, সেটা আজকে জলের কারণে সেই ওই সরি ডিউক 250, ওই ডিউক 250-র মা আজকে বাড়ি থেকে বেরোতে দেয়নি, বলেছে বিকেলবেলা বাইরে জল খেলতে যেতে হবে না, তাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাঁকা ফাঁকা লাগছে এই জন্য, ওকে এই জন্য খুব ফাঁকা ফাঁকা লাগছে আজকে। চল তাহলে ওখান দিয়ে ঘুরে আসি।
চলো সামনে কোন রাস্তা দিয়ে ঘুরে যাবে বুঝতে পারলাম না ঠিক, দেখা যাক কোন রাস্তাটা দিয়ে ঘুরে যায়। আমার গাড়িটা প্রচন্ড নোংরা হয়ে গেছে, গাড়িটাকে পরিষ্কার করতে নিয়ে যেতে হবে। ওরে ভাইয়া জাদু, এখানে কি গণ টোটো দান হচ্ছে নাকি? এত টোটো কেন? কত টোটো? কোথায়? হ্যাঁ ভাই, এটা হ্যাঁ হ্যাঁ ভাই, আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, আমি আবার সেটাকে পুরোনো কিছু ভিডিও ডিলিট করে আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম। তাই ভাবি একটু বাদে বাদে আমার ভিডিও ডিলিট মানে বন্ধ হয়ে স্ক্রিন অফ কেন হয়ে যাচ্ছে? ভালো, আমি হয়তো সারা রাস্তায় কথা বলতে বলতে আসছি, এদিকে দেখি বন্ধ হয়ে গেছে। আয় এইটাই চা খেতে দাঁড়াবো। चल रेस करेगा, चल रेस कर, चल चल चल। হ্যাঁ হচ্ছে, চল দেখি রেস কর কিরকম। তার আসতে হয়ে যাচ্ছে কেন? এই ঠিক আছে, চ টাটা টাটা। এখানে ও জ্বালা লাগছে, দেখ জায়গাটা হেভি লাগছে না? এখানে শুভঙ্কর এখানে এসে বলছে ওর নাকি জায়গাটা লন্ডনের মতো লাগছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছে, স্পেশালি এই মাঝখানটায় দাঁড়িয়ে আরো বেটার লাগে। এটা কি ভালো, ডিজাইনটা ভালো, ডিজাইনটা দেখ না কেমন। দেখি দেখি ডিজাইনটা। এটা ডিজাইনটা ভালো, এটা থেকে দুটো নিয়ে দিয়ে আটকে দে। দুটো? হ্যাঁ হ্যাঁ, খুব নরম, ওই জন্য ভেঙে গেছে। ঠিক আছে, আমি দেখি। ঠিক আছে, রাখছি, মাথা দেবো। ভালোই খেতে, তুই রাখ, আমি অনেকক্ষণ ধরেছি। খুব ভারী মালটা, বহুত ভারী। এটা লাগা তারও ভারী হয়ে গেছে নাকি? এইটাতে যখন ফোনটা লাগাই না, পুরো হেলমেট সামনে ঝুঁকে যায়। হ্যাঁ, ওই জন্য এরকম হয়ে থাকে তো। হ্যাঁ, এইটা অবধি চকচক করে। এটা ছবি, হ্যাঁ এটা ছবি তুলবো বলেছিলাম। তুই গন্ধরাজ খাবি? এখানে এই হচ্ছে গিয়ে গেল না, আমি নিলাম মোগলাই, এ নিল হচ্ছে গিয়ে গন্ধরাজ মোমো, তার থেকে একটা খেয়ে নিল, আবার দিয়ে দিল, আবার দিয়েও দিল। আমাদের পেমেন্ট মেথড এসপি জিপে করছে, ঠিক আছে। হ্যাঁ, এসপি পেমেন্ট হয়ে গেছে জিপে। এই তাও এখন প্রচুর, কত কিলোমিটার বাইক চালিয়েছি এদিকে তাও? ছত্রিশ প্রায় 52 কি 60 কিলোমিটার মতো বাইক আজকে চালানো হয়ে গেছে এই বিকেল থেকে এইটুকু টাইমের মধ্যে। আর এদিকে আমার ফোনে ব্যাটারিও প্রায় শেষ হয়ে এসছে, আর খুব একটা বেশি চার্জ নেই, খুব বেশিক্ষণ টিকবে না। দ্যাটস ওয়াই এখানে ভিডিও শেষ করছি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফলো করো আমার ইনস্টাগ্রামে বাঙালি বাবু, আর এখানে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে। চলো দেখা হচ্ছে, বাই।